কোনো মেকআপ দেখে নয়, কোনো শর্ট ড্রেস দেখে নয়, কোনো বডি ফিটনেস দেখে নয়। এই ভাইয়া তাকে ভালোবেসেছে একজন প্রতিবন্ধী জেনেও। আপু কিন্তু সবসময় এরকম নিজেকে আড়াল করে রাখে, পর্দা করে। আপুর জীবন হিস্টোরি শুনে এই ভাই কিন্তু তাকে মানে শুধু ভালোবাসা নয়, ভালোবাসার সর্বশ্রেষ্ঠ উপহার, একটা নারী একটা পুরুষের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার বিয়ে। এই বিয়ে করে কিন্তু তারা এখন চলছে, এবং কষ্টটা হচ্ছে কোথায় জানেন? তার ফ্যামিলি কিভাবে দেখছে, তারা সেটা মানে নিচ্ছে না। এই বিয়ে করার পর অনেক ঝড় তুফান হয়েছে হ্যাঁ, দুজনের মধ্যে, এখনো হচ্ছে। তারপরেও তারা জীবন সংগ্রামে বেঁচে থাকার জন্য নিজের গ্রাম কুষ্টিয়া অথবা বরিশাল ছেড়ে এই ঢাকা শহরে দুজনের হাত ধরেছে। দেখুন, হাত ছাড়ছে না। ছোট্ট একটা জব করে ডাল ভাত খেয়ে কিন্তু তারা এখনো কিন্তু করে খাচ্ছে। দর্শক, আপনি চাইলে ভালো কিছু করা সম্ভব। আপনি চাইলে ভালো মাধ্যমে ভালো কিছু করতে পারবেন। আমরা এই ভাইয়া তার হাত ধরেছে, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। টাকা পয়সা, নারী বাড়ি গাড়ি, সৌন্দর্য থেকে প্রেম ভালোবাসা হয় না। প্রেম ভালোবাসা হয় হৃদয় থেকে, মন থেকে। হৃদয় থেকে কাউকে চেলে ভালো করতে পারেন। জীবনে কিন্তু মনে রাখবেন, এই দুনিয়ায় দুনিয়া না, এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনের কাছে নিয়ে যেতে হবে সেই দিনের কাছে। আজকে হয়তোবা তারা সমাজের কাছে নানান ধরনের কথার সম্মুখীন, পরিবারের কাছে নানান ধরনের কথার সম্মুখীন, কিন্তু আমার এই ভাই যে কাজটা করেছে, উনি একদিন মারা গেলে হয়তোবা এই কাজটার ফলে তার সওয়াব হতে পারে। একালে না হোক পরকালে সে কিন্তু ভালো একটা সওয়াব পেতে পারে। দর্শক, এখান থেকে শিক্ষা নিন। এরকম আপু যারা আছেন, বোন যারা আছেন আমার সমাজে, আসুন আমরা যারা যুব সমাজ আছি তাদেরকে বিয়ে করি, তাদের হাতে হাত রাখি, তাদের একটা সুন্দর জীবন উপহার দেই। একদিন আপনার জীবনটা সুন্দর হয়ে উঠবে। আজকের এই ভিডিও থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। আপুর কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, জানতে চাই, দুজনের মুখ থেকে ভিডিওর মাধ্যমে একটা সাক্ষী হয়ে থাকুক। আপনি কি তার হাতটা ধরেছেন? সারা জীবন হাতটা ধরে রাখবেন তো ইনশাআল্লাহ? মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি? আমি মৃত্যু আগ আমরা দোয়া করি। আমার ভাইটাকে দেখেই মনে হচ্ছে সহজ সরল। যদি কেউ এই ভালোবাসাটা দেখে আপনাকে ভালো একটা কর্মের ব্যবস্থা করে দেয় এই ভিডিওটা দেখে, আপনি জানেন কিনা জানি না, আমি লালমনিরহাট জেলায় একটা অসহায় পরিবারকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। মাননীয় মন্ত্রী জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী, সেই পরিবারকে ঘরবাড়ি করে দিয়েছে আমার একটা ভিডিওর মাধ্যমে। আপনি যদি পারেন বলতে পারেন যে আপনাকে যদি কোনো প্রবাসী ভাই, বাংলাদেশের অনেক লোক আছে অনেক টাকার মালিক, তারা যদি কেউ আপনাকে একটা কর্মের ব্যবস্থা করে দিতে পারে, আপনি কি করবেন? কর্মের ব্যবস্থা করে দিলে ইনশাআল্লাহ করবো, কিন্তু এবং ঢাকা শহরে তাকে নিয়ে একটা সুন্দর একটা থাকা যেন যায়। তাহলে আপনি এক কাজ করেন, আপনার নাম্বারটা, আপনার যে পার্সোনাল নাম্বার, আপুর নাম্বার না, আপনার নাম্বারটা আপনি নাম্বারে দিতে পারেন। আপনার নাম্বারটা বলেন। কেউ যদি আপনাকে একটা এই সবের কাম করার জন্য, যদি অনেক পরিবার আছে যাদের মেয়ে নাই, ছেলে নাই, তাদের অগাধ টাকা আছে, যদি আপনাকে কিছু কেউ হেল্প করে বা হচ্ছে আপনাকে কেউ যদি একটা কর্মের ব্যবস্থা করে দেয়, আপনি আপনার নাম্বারটা বলে দেন। নাম্বার নাম্বার হচ্ছে 01306335759। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। ওরা ঢাকায় আছে, কোথায় আছে সেটা বলবো না। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি, এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন, এবং এই আপু এবং এই ভাইটার জন্য দোয়া করবেন যেন তারা সুন্দরভাবে চলতে পারে। এবং আমরা চাই তার পরিবার যেন সুন্দরভাবে বিষয়টাকে মেনে নিয়ে আল্লাহ যেন তাদের একটা স্বাভাবিক জীবন দেন, এবং তাদের ঘর আলোকিত করে যেন একটা ভালো সন্তান আসেন। আমরা সকলের কাছে সেই প্রত্যাশা করছি, দোয়া চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। জি ভাই, থ্যাংক ইউ।